আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একজন কৃষক ভাই। আমার এলাকার কৃষক, তার নাম হচ্ছে সুধাংশু রায়। দেখছেন তিনি কিন্তু কপির জমির কিন্তু যে ইটাগুলো আছে এগুলো কিন্তু ভেঙে দিচ্ছে। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কাজ করতেছে সেই সকালবেলা থেকে। তেনার কাছে আমরা শুনবো তিনি এটা কি কপির জাত লাগিয়েছে এবং কতদিন আগে লাগিয়েছে। সুধাংশু দা, হ্যাঁ বলেন। আপনি এটা কি কপির জাত লাগিয়েছিলেন? এটা তো সোনো হোয়াইট লাগাইছি। সোনো হোয়াইট লাগাইছেন? এটা চারা কোথা থেকে কিনছেন? চারা এখানে আব্দুল করিম নার্সারি আছে, ওখান থেকে কিনছি। আমাদের নার্সারি থেকে চারা ক্রয় করা হয়েছে। আপনাকে কি বলা হয়েছে এই জাত সম্পর্কে, কি কোনো কিছু বলা হয়েছে? হ্যাঁ বলছে যে এই জাত খুব ভালো, লাগান। 75 থেকে 80 দিনের মধ্যে একটা করে কপি হবে, 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি হবে। এটা সোনো হোয়াইট কপি কিন্তু 2 কেজি পর্যন্ত, কিন্তু 2 কেজি মানে সচরাচর দেখা যায় 2 কেজি হয়। হ্যাঁ, আর এই জাতটা কিন্তু 75 থেকে 80 দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করা যায় জমি থেকে। আপনি এখানে কতটুক জমি লাগিয়েছেন সোনো হোয়াইট? এখানে 12% জমিতে লাগাইছি। 12% জমি থেকে কি পরিমাণ চারা লাগিয়েছিলেন? এখানে চারা লাগাইছি 1800। 1800 পিস। 12%, 1800 পিস লাগাইছেন। আপনার 12%-র বেশি জমি হবে, এর জন্য আপনার চারার পরিমাণ বেশি লাগছে। তাতে এই গাছগুলো লাগানোর, চারাগুলো লাগানোর আজকে কতদিন হচ্ছে? 5 থেকে 6 দিন হচ্ছে লাগানো। চারাগুলো লাগানোর আজকে 6 দিন হচ্ছে। চারাগুলো কিন্তু অলরেডি কিন্তু ফ্রেশ। চারা কি নষ্ট হয়েছে? না, চারা একটা নষ্ট হয়নি। চারা নষ্ট হয়নি, কিন্তু মাঝে মাঝে ফড়িং পাতগুলো খেয়ে ফেলছে দেখলাম। স্প্রের কারণে মাঝে মাঝে ওই যে ধান জমি পাশে আছে, তার জন্য মাঝে মাঝে কিন্তু ফড়িং গুলো গাছের পাতগুলো খেয়ে ফেলছে। এর আগে কি আপনি কি আমাদের কাছ থেকে কি ফুলকপির চারা, বাঁধাকপির চারা কি ক্রয় করছিলেন? হ্যাঁ, ক্রয় করছিলাম। গত বছরও তো লাগাইছিলেন। হ্যাঁ, গত বছর লাগাইছিলাম। মানে রেজাল্ট কেমন আসছে এবং দাম কেমন পাইছেন? দাম মোটামুটি ভালোই পাইছি, রেজাল্টও মোটামুটি ভালো। গত বছর আপনাকে মানে কি অগ্রিম কপি দেওয়া হয়েছিল না? হ্যাঁ, অগ্রিম। কপির ওজন কেমন আসছিল গত বছর অগ্রিম? ওজন এটা আমি আগাম যাত্রা লাগাইছিলাম, মাউন্টেনটা তো। হ্যাঁ, মাউন্টেন। 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি পর্যন্ত আসছিল। 1 কেজি, 1.25 কেজি এবং 1.5 কেজি পর্যন্ত আসছিল। হ্যাঁ। এবছরও তো আপনাকে মাউন্টেন দেওয়া আছে। হ্যাঁ, এবছরও লাগাইছি। এবছরও লাগাইছেন, আর কিছুদিন পর হয়তো ওগুলোতে ফল চলে আসবে। হ্যাঁ, কতগুলো ফল আসছে। অনেকগুলোতে ফল চলে আসছে অলরেডি। তাতে কি আপনার কি বাহিরের যারা কৃষক আছে তাদের জন্য কি কিছু বলার আছে আপনার? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কপির আবাদ করেন। কপির আবাদ একটা লাভজনক আবাদ। হ্যাঁ, যদি দাম যদি থাকে তাহলে কপির আবাদ কিন্তু অল্প দিনে একটা ভালো লাভজনক আবাদ। হ্যাঁ। আর তারা কি মানে যারা বাইরে থেকে আমাদের কাছ থেকে চারা ক্রয় করে, তারা কি আমাদের কাছ থেকে নিঃসন্দেহে চারা ক্রয় করতে পারে? হ্যাঁ, আমি বলছি আপনারা নিঃসন্দেহে চারা ক্রয় করেন, কারণ কপির আবাদটা সবচেয়ে লাভজনক আবাদ। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতাটা কিন্তু ধান জমির ফড়িং কিন্তু খেয়ে ফেলছে। দেখেন এই গাছটা অলরেডি কিন্তু ফড়িং খেয়ে ফেলছে, কিন্তু নতুন করে কুশি বের হবে যেহেতু এটা ছোট চারা। এই যে গাছগুলো, অনেক গাছ দেখলাম যে ফড়িং খেয়ে কেটে নষ্ট করছে, এটার জন্য কি স্প্রে চলমান আছে? হ্যাঁ, এটার জন্য স্প্রে চলমান আছে, স্প্রে দিছি, আবার দেওয়া লাগবে। পাশে সবগুলো ধান জমি থাকার কারণে দেখা যাচ্ছে যে ফড়িং এর অত্যাচার এবং অন্যান্য পোকার অত্যাচার একটু বেশি, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।